আজকে ও বললো যে ও কালকে চলে যাবে নান্ডিং টেক ছাইরা, কারণ ওর এখানে ডিগ্রি কমপ্লিট। এই কারণে বললাম যে, ওই বললো যে তাইলে দেখা কর। পরে দেখা করতে গেলাম, ভাবলাম একটু ঘুরমু ঘারমু গাড়িতে ওরে নিয়ে। পরে বললো যে না, আমি তোরে চাইনিজ ট্রেডিশনাল খাবার খাওয়াবো, একসাথে আমরা লাস্ট খাবার খাইতে চাই, চাইনিজ ট্রেডিশনাল খাবার। পরে নিয়ে গেল চাইনিজ ট্রেডিশনাল, দেখলেন অনেক ডিশ অর্ডার করেছে। আমি বলছি যে শেষ করতে পারবো না বা পারবি না, বলে যে হয়ে যাবো, কিন্তু ম্যাক্সিমামই রয়ে গেছে। প্রায় 4,000 টাকার মতো খাবার ছিল এখানে। 没关系，没关系，西兰花如果有的话就上。যেমনটা দেখলেন আমার চাইনিজ বন্ধুর সাথে খাওয়া দাওয়া করতেছিলাম। ব্যাপারটা হইতেছে ও নানজিং টেকে পরে ওইখানে পরিচয় হয়েছিল, তো আমি তো নানজিং টেক ছেড়ে চলে আসছি, এখন নানজিং টেকের পাশের ইউনিভার্সিটিতেই আসি। তো এই কারণে ওর সাথে দেখা সাক্ষাৎ হইতো। এর আগেও ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমার ট্রিট দিয়েছিল, তারপর আমার দেওয়ার কথা ছিল, আর সুযোগ হয় নাই। যদিও আমি আমাদের ট্রেডিশনাল খাবার দাবার দিয়েছিলাম, যাই খাই না। এরপরে ওর সাথে দেখা সাক্ষাৎ করার প্ল্যান হয়েছে কয়েকবার। তো একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম। এখন আমি আমার হোস্টেলে চলে আসছি ওর হোম টাউনে দাওয়াত নিয়ে। ওরে বলছি শীঘ্রই তোর হোম টাউনে ঘুরতে যাব, তো তখন আবার আশা করি ওর সাথে দেখা হবে। এই তো ছোটোখাটো একটা আপডেট দিলাম, চাইনিজ খাবার দেখাইলাম। আমার নর্মালি চাইনিজ বাইরের খাবার তেমন একটা খাওয়া পড়ে না, কারণ আমি চিনি না। তো চাইনিজদের সাথে গেলেই টুকটাক খাওয়া পড়ে, ওরা চিনে জানে, এই কারণে ওদের সাথে গেলেই টেস্ট করি। আমি তো একা একা ওই রিস্কটা নিই না আর কি। তো হোস্টেলে এখন চলে আসছি, বিদায় জানাই, আল্লাহ হাফেজ।